আমাদের সঙ্গে আছেন সিলেট টাইটান্সের কর্ণধার মাহিদুল ইসলাম সামি। সামি ভাই, মোহাম্মদ আমিরের একটা গুঞ্জন শোনা যাচ্ছে, আমরা যদিও প্রেস রিলিজ দেখেছি, তবে আমিরের হুট করে আসলে চলে যাওয়ার কারণ কি? পুরো সিজন তো তার খেলার কথা ছিল। না, আমির ভাইয়ের পুরো সিজনের জন্যই খেলার কথা ছিল, কিন্তু আমাদের একটা মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমেই আর কি ওনাকে 6 ম্যাচের ব্রেক ক্লোজের পরে ওনাকে আমরা মিউচুয়াল এগ্রিমেন্টের মধ্যেই ওনাকে রিলিজ করা হয়েছে। এইটাই আর কি, এখানে কোনো সমস্যা কোনো কারণ নেই। আমির রেন্ট থেকে কোনো অভিযোগ ছিল কি? না না, আমির ভাইয়ের এনাতে কোনো অভিযোগ না। ইভেন আমির ভাইয়ের সাথে আজকেও টেক্সটিংয়ে কথাবার্তা হয়েছে, উনি গিয়ে পৌঁছাইছে এইসব কথাবার্তা। এছাড়া এই যে আপনার আমির ভাইয়ের পেমেন্টও তো আমরা 70% ক্লিয়ার করা হয়েছে অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট অ্যান্ড ক্লোজ। সো আমাদের আসলে এমন কোনো সমস্যা নেই। আমিরের জায়গায় কি আসতে যাচ্ছে? শোনা যাচ্ছে একজন ইংলিশ অলরাউন্ডারের নাম। জি, আমরা দুইজনের সাথে কথা বলতেছি। তো যে একজনের সাথে কথাবার্তা আগে আছে উনি হচ্ছেন আমাদের ক্রিস ওকস। সেম কারণের নামও শোনা যাচ্ছে আসবে, স্যাম খান তো বিগ ব্যাশে আছেন, ওটা বিগ ব্যাশের উপর ডিপেন্ড করে। অর্থাৎ ক্রিস ওকসের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইনশাল্লাহ দেখা যাক, আজকের ম্যাচের পরেই ম্যানেজমেন্টের সাথে বসে ডিসিশন দেওয়া হবে। সিলেট টাইটান্স কি ফাইনাল খেলবে? এখনও তো আশা রাখি, মানে ক্রিকেট তো এমন একটা খেলা, একটা মোমেন্টামের গেম। আজকে যদি আমরা জিতি দেখা যাবে আমরা আবার ভালোভাবেই রেসে আছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে।